সরকার বর্তমান সরকার মানুষের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই মর্যাদা বাংলাদেশের নাগরিক মাত্রই রাষ্ট্রের দিক থেকে এই মর্যাদা প্রাপ্ত হবেন এবং সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠিত হবে, এইটা সরকারের দৃঢ় প্রতিজ্ঞা। সাধারণভাবে একটা এবেলিস্ট ধারণা আছে, যারা আমরা নিজেরা সক্ষম, সেই সক্ষমতার জায়গা থেকে কাউকে কাউকে আমরা ডিসেবল কিংবা কিছুটা অক্ষম হিসেবে চিহ্নিত করি। এই সংজ্ঞায়নগুলো একটু সমস্যাজনক, কেননা যাদেরকে আমরা এখন ডিসেবল বলছি তারা আসলে ডিফারেন্টলি এবল, তারা ভিন্নভাবে সক্ষম। হয়তো আমাদের সক্ষমতার পার্থক্য আছে। আমরা নিজেদেরকে যারা সক্ষম ভাবি তাদের মধ্যেও কিন্তু দেখবেন সক্ষমতার বিরাট পার্থক্য আছে। বর্তমান সরকার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে যে প্রত্যেকটি মানুষেরই মর্যাদা আছে, তার অধিকার আছে এবং তার নিজের মতো করে সক্ষমতা আছে, এবং সেই সক্ষমতার বিকাশ সাধন, সেই সক্ষমতা কিভাবে বাড়বে সেটাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব, তাকে সেই বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়ার জায়গা। আর নাগরিকের এই যে সুযোগের সমতা প্রতিষ্ঠা করা, সেইটা এই সরকারের অঙ্গীকার। এবং সেই জায়গা থেকেই আজকে প্রতিবন্ধীদের, যাদেরকে আমরা ভিন্নভাবে সক্ষম বলতে পারি, তাদেরকে কিভাবে আমরা এই মূল সমাজের মধ্যে তারা তাদের বিকাশ এবং তাদের ভূমিকা পালন করতে পারে তার জন্য ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে এই অবস্থা এমন জায়গায় যাবে যে তারা নিজেদেরকে আলাদা, বিচ্ছিন্ন এবং কোন রকম করুণার পাত্র না ভেবে তারা তাদের নিজেদের জায়গা করে নেবেন একজন নাগরিক হিসেবে। এবং সেই জন্য শিক্ষা, স্বাস্থ্য, তাদের জন্য সব ধরনের খেলাধুলা থেকে শুরু করে নিজেদের বিকাশ সাধনের সব আয়োজন, এইগুলো সরকারের কাছে অগ্রাধিকার। আশা করি আমরা সকলেই, আমরা যখন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি, আসলে আমরা নিজেদের নিয়েই কাজ করি, কারণ আমরা সকলে মিলে এই সমাজকে মর্যাদা, অধিকার এবং কর্তব্য, যেটার মিশেলের মধ্য দিয়ে নাগরিকতা গড়ে ওঠে, সেই জায়গাটাতে অগ্রসর হতে পারবো যখন আমরা এই কাজগুলোকে সম্পন্ন করব। আমরা যখন সমাজের একটি অংশ নানাভাবে বঞ্চনার শিকার হয়, তখন আসলে অন্যরাও নানান দিক থেকে সীমাবদ্ধ এবং ক্ষতির শিকার হতে থাকেন। কাজেই এটা অনেকটা সমাজ কিছুটা দেহের মতো, যে দেহের একটা অংশকে অবহেলা করলে বাকি অংশ কিন্তু ঠিক মতো চলে না। ফলে আমাদের পুরো সমাজকেই সুস্থ এবং মানবিক বিকাশের উপযোগী করতে হবে।